যখন সূর্যকে অতিক্রম করে, ওভারটেক করে, তার নাম হয় চন্দ্রগ্রহণ। আর সূর্য যখন চাঁদকে ওভারটেক করে তখন নাম হয় সূর্যগ্রহণ। এইভাবে চন্দ্র সূর্য গ্রহণ হয়, একে অপরকে ওভারটেক করে। ওই জন্য সূরা ইয়াসিনে আছে, হে নবী বলে দাও কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, নভমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান। অর্থাৎ যারা স্কুলের স্টুডেন্ট আছেন, আমার কথাটা লিখতে যান না, ফেল করে যাবে। হারামখোররা লিখে রেখে দিয়েছে, যে উত্তর লিখবে পৃথিবী দাঁড়িয়ে আছে, চন্দ্র সূর্য ঘুরছে, সে ফেল। বিজ্ঞান বলে দিয়েছে, কিন্তু কোরআন আল্লাহর কসম সত্য। আগে চলুন, যারা কোরআনকে অস্বীকার করছে, পৃথিবীর যতগুলো বৈজ্ঞানিক আছে যারা ফুটানি করছে, তাদেরকে একবার সমুদ্রের কিনারায় নিয়ে যান। পৃথিবীতে দুটো সমুদ্র আছে, পাশাপাশি বয়ে আছে, সমুদ্রগুলো সব লেগে আছে, খালি এরিয়া ভাগ আছে। এটা ভারত সাগর, এটা আরব সাগর, এটা আটলান্টিক, এটা আপনার রেড সি, সব ভাগ আছে। কিন্তু এমন দুটো পৃথিবীতে সাগর লেগে আছে, দুজনার পানি আলাদা, একটার পানি লাল, একটার পানি সাদা। কোরআনে আছে, আল্লাহ তাআলা সূরা রহমানে বলেছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। দুটো সমুদ্রকে আমি আল্লাহ পাশাপাশি বহমান করেছি, একটার পানি নীল আর একটার পানি সাদা, একে অপরের সঙ্গে মিশ্রিত হয় না। আমার আল্লাহ বললেন, তাদের মধ্যেখানে আমি আল্লাহ এমন অন্তরাল দিয়েছি, অন্তরাল মানে হচ্ছে দেওয়াল, সেই দেওয়াল আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার বন্ধুগণ, আমার ভাই, আল্লাহর কসম, তোমার বিজ্ঞানকে বলে দাও কিয়ামতের সকাল পর্যন্ত সময় আছে, দুটো পানিকে তোমরা মিশ্রিত করে দেখিয়ে দাও। আল্লাহর কসম, কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর কোন শক্তি দুটো সমুদ্রের পানিকে মিক্স করতে পারবে না, একসাথে মিট করতে পারবে না। আল্লাহ বললেন, তাদের মধ্যখানে আমি অন্তরাল দিয়েছি। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখ, বারযাখ মানে হচ্ছে অন্তরাল, দেওয়াল। দুটো সমুদ্রের মধ্যখানে দেওয়াল দিয়ে দিয়েছি, তাই তারা মিশ্রিত হবে না। আমার বন্ধুগণ, এরপরে আমি বক্তব্য শুরু করব। আমি খালি আল্লাহকে চিনালাম, সবাই আল্লাহকে বিশ্বাস করব, হাত তুলে বলুন ইনশাআল্লাহ। দেখুন, যখন বলবেন আমি আল্লাহকে বিশ্বাস করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করি, আল্লাহর হুকুম সব মানতে হবে না? হবে না? মানতে হবে। ইসলামের যে বুনিয়াদ আমার আল্লাহ রেখেছেন, এটা শিক্ষার উপরে আর এডুকেশনের উপরে। আজকে পৃথিবীর বুকে, ভারতের বুকে মুসলমান লাঞ্ছিত, মুসলমান অপদস্থ, পদদলিত, তার অনেকগুলো কারণ আছে। ভারতে বর্তমানে 30 কোটি মুসলমান, এর মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ দাঁড়িয়ে গেছে। নাদওয়াতুল উলামা লখনৌ বড় মাদ্রাসা একটা, আমি গিয়েছিলাম। ওই মাদ্রাসার যিনি মুহাদ্দিস ইন্তেকাল করেছেন, মোল্লা রাবি হুসনি সাহেব, আমি লখনৌ বাঙালিদের জলসা করতে গিয়েছিলাম আমার আব্বাজির সাথে অনেক দিন আগে। তিনার কাছে গেলাম, দেখা করতে, মুলাকাত করলাম। তিনি আমাকে একটা দাওয়াত দিলেন। আমি বললাম, হযরত मैं तो तकरीर करता हूं, कुछ नसीहत कर दीजिए। বড় মানুষের কাছ থেকে কিছু নসিহত নিতে হয়, অত বড় আলেম, উনি कुछ नसीहत, আমাকে যে নসিহতটা করলো, ভাই आप मुकर्रिर है, बंगाल और बिहार और झारखंड के ज्यादातर लोग शिरक और बिदात में डूबी हुई है, इनको निकालो, ये काम हम तुम्हें दे रहे हैं, तुम बंगाल के मुकर्रिर हो। বড় দুঃখের সঙ্গে বললেন, और इनके पास इल्म भी नहीं है, এদের কাছে শিক্ষাও নেই, এডুকেশনও নেই, অথচ আল্লাহ বুনিয়াদ রাখলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী পড়ো। শিক্ষার উপরে, এডুকেশনের উপরে। যে জাতির কাছে শিক্ষা নেই, সেই জাতিকে নিয়ে সবাই ব্যবহার করতে পারবে, যে কেউ ব্যবহার করবে। তার একটা দলিল দিই, আমাদের দেশে সব থেকে পিছিয়ে পড়া জাতি নাম কি বাবা? রং, নট মুসলিম, আদিবাসী ভাই। যেটা বিহারে আছে, ঝাড়খণ্ডে আছে, আর পশ্চিম বাংলার মধ্যে
বাঁকুড়া, পুরুলিয়া আর লালগড়, ঝাড়খণ্ড, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের একটা জেলা, যেটা ঝাড়গ্রাম জেলা হয়েছে মেদিনীপুর ভেঙে, ওই জায়গায় বেশি আছে। মেদিনীপুরে খড়গপুরে একটা যে কোনো রাজনৈতিক দলের মিটিং ছিল, আমি রাজনৈতিক বক্তা নয়, বুঝাবার লেগে বলছি, আমি কারোর নাম উচ্চারণ করব না, যে কোনো দলের মিটিং, অনেক লোক গেছে, আদিবাসী মা বোনেরা অনেক গেছে বাস ভাড়া করে। তো একজন মিডিয়াওয়ালা একজনকে জিজ্ঞেস করছে, আদিবাসী মা বোন 4-5 জন আছে, বললে তোরা কোথায় এসছিস? বলে মিটিং এ। কার মিটিং? তার হাতে ঝান্ডা আছে একজন, আর নাম করছে আর একটা অন্য দলের, মানে সে জানেও নাই ঝান্ডাটা কার, অন্য দলের নাম করছে। সেটা গেল। কিসের জন্য এসছিস, কি দিবে, কি পাবি এখানে এসে, কি কি উদ্দেশ্য কি? সে কি বলল জানেন? তারা 500 টাকার বিরিয়ানির প্যাকেট দিবে। কত বললাম? 500 টাকা বিরিয়ানির প্যাকেট। সে জানেও না আমার এখানে মাকসাদটা কি, আমি কিসের জন্য এসেছি। তার কাছে এডুকেশন আর শিক্ষা না থাকার কারণে বিরিয়ানির প্যাকেট আর 500 টাকার জন্য সে চলে এসছে, তার পেটের দায়ে, তার কাছে শিক্ষা না থাকার কারণে। আমাদের মতো মৌলবীকে কেউ যদি এসে বলে তোমাকে 5000 টাকা দেবো, তুমি এক কাজ করো আমাদের পুজোর মণ্ডপে আসো, আমি যেতে পারবো? শিক্ষা আছে, এডুকেশন আছে, তাকে উত্তর দিতে পারবো আমার আল্লাহর কাছে কাজটা হারাম, শিরক, বেদাত, আমি বলতে পারবো। কেন? আমার কাছে ওই শিক্ষাটা আছে। আজকে বড় কষ্ট লাগে। কেন আমি বললাম? এই বিহারের মাটিতে বলে যাচ্ছি, 10 কোটি ভারতে মুসলমান নেই। আব্দুর রহমান নাম রাখলে মুসলমান হওয়া যায় না, আব্দুল জব্বার নাম রাখলে মুসলমান হওয়া যায় না, আব্দুল করিম নাম রাখলে মুসলমান হওয়া যায় না। যদি বলেন কেন? জাস্টিস ইনায়েতুল্লাহ নামটা মুসলমান না হিন্দু? তাড়াতাড়ি বলুন। মুসলমান। আল্লাহর কসম, আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন, নাস্তিক, বেঈমান রসুলকে গালি দিয়েছে। জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান, আল্লাহকে গালি দিয়েছে, কোরআনকে গালি দিয়েছে। এখন নতুন আমদানি হয়েছে একটা, নাজিয়া ইলাই খান, কয়েকদিন আমাকে গালি দিয়েছে, बोले ये मौलवी लोग हमारे सामने क्या है। मैंने बोला पूरे हिंदुस्तान के मीडिया को बुलाओ, कलकत्ता में कहां पर बैठोगी, अगर हम ये साबित ना कर पाए तो हम बयान करना, तकरीर करना छोड़ देंगे और हम साबित कर देंगे कि तुम हराम की औलाद हो। क्योंकि हमारे रसूल को और कुरान को जो गाली देता है वो हलाल हो ही नहीं सकते, সে হালাল হতেই পারে না। আমার বন্ধুগণ, শুধু এ নয়, তসলিমা নাসরিন বাংলাদেশে বাড়ি, দিল্লিতে বসে আছে, প্রতিনিয়ত দাড়ি, টুপি, মাদ্রাসা, মসজিদ, ইসলাম, নবী, আল্লাহকে গালি দিচ্ছে, হযরতে ফাতেমাকে গালি দিচ্ছে। আসাদ নূর বাংলাদেশে বাড়ি, হারামের আওলাদ এখানে বসে আছে। এসআইআর হচ্ছে, ফরম আমিও জমা দিয়েছি, আমার গিন্নিও জমা দিয়েছি। যার কাছে জমা দিয়েছে আমি ফোন করলাম, এই দেখ জমা দিয়েছিস কিনা, আমাকে লিস্টটা পাঠিয়ে দিয়েছে, নাম তুলে দিয়েছি। যাই হোক, আমার ভয় নেই, যেহেতু আমার বাপ এখানকার, আমার দাদু এখানকার। আপনাদের বিহারে এসআইআর হয়ে গেছে না? হয়ে গেছে। আপনারা ফর্ম জমা দিয়েছেন তো? ইনশাল্লাহ, ভয়ের কিছু নেই। আমি খালি চিন্তা করছি, আমাদেরই এসআইআর হবে আর তসলিমা নাসরিন প্রমাণ দিবে না তার বাপ কোথাকার। শুধু তাই নয়, গত বছরে বাংলাদেশ থেকে আর এক মেহমান পালিয়ে এসছে আমার দেশে, আমি খালি রেডি আছি, তার এসআইআরটা কবে হবে আমি জানতে চাই। এখন কিছু বলবো না, পরে বলবো, সব হয়ে যাক, 2 মাস টাইম আছে এসআইআর। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, যারা ইসলামকে গালি দিচ্ছে, আল্লাহকে গালি দিচ্ছে, অথচ নাম মুসলমান। আমি আপনাকে বলে গেলাম, এই ভারতে বসে ইসলামের সব থেকে বেশি বিরোধিতা করেছে, একটা হিন্দুর থেকেও বেশি বিরোধিতা করছে মুসলিমদের ঘরে জন্ম নিয়া বেঈমান গুলো, কাফের গুলো, বদ্দিন গুলো। বাংলাদেশে এমন এমন নাস্তিক আর হারামের আওলাদ আছে, নবীজিকে গালি দিচ্ছে, ফাতেমাকে গালি দিচ্ছে, জাইনবকে গালি দিচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিচ্ছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দিচ্ছে প্রতিনিয়ত। কোনো দুঃখ নাই। আপনারা বলুন তো, নূপুর শর্মা বেশি দামি না স্বামী বিবেকানন্দ বেশি দামি? কথা বলে না? স্বামী বিবেকানন্দ। কেন? প্রত্যেকটা ভারতের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যা আছে
তাদের যে প্রফেসর হেডমাস্টার তার মাথার ওপরে তাদের ছবি টাঙানো থাকে স্কুলের অফিসে। স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে দাঁড়িয়ে বলল, পৃথিবীতে যদি আমি কেউকে মহামানব মনে করি, কেউ যদি মহামানব হয়, তিনি হচ্ছেন একমাত্র হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর থেকে বড় দামি জিনিস আর কি হতে পারে? তো নূপুর শর্মা তো একটা নালির কিড়া আমার কাছে, আমাদের কাছে। তসলিমা নাসরিন তো হারামের আওলাদ, ও নিজে বলেছে যে আমি আমার মাকে চাচার মশারিতে দেখেছি। যদি কোনো শিক্ষিত লোকের গায়ে লাগে তার বইটা কিনে পড়ে নেবেন, বইটার নাম লজ্জা। তসলিমা নাসরিন হচ্ছে লেখক, সে নিজে লিখেছে আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি, যার জন্ম চাচা দিয়ে